আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু এমএস ইংলিশ পাঠশালা। আজ আমরা শিখব নাউনের ব্যবহার খুব সহজভাবে, স্টেপ বাই স্টেপ। কিভাবে শূন্যস্থানে নাউনের ব্যবহার করা হয়। এটি সাধারণত উইথ গুলো এবং উইদাউট গুলো, সাবফিক্স, প্রিফিক্স এবং অন্যান্য যে প্রশ্নের আইটেম এগুলোতে ব্যবহার হয়ে থাকে। তো 1 নম্বরে বলছে আর্টিকেল। আমরা জানি আর্টিকেল হচ্ছে 3টি, এ অ্যান্ড দা, এরপরে নাউন বসে। নিয়ম হচ্ছে আর্টিকেল এর পরে সাধারণত নাউন বসে। উদাহরণ: এ নাম্বার, দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট ইজ ডেঞ্জারাস। এখানে দাটা আছে আর্টিকেল, আর্টিকেলের পরে ডিস্ট্রাকশন শব্দটি হচ্ছে নাউন। এরপর হচ্ছে বি, হি হ্যাজ টেকেন এ ডিসিশন টু ডু ইট। এখানে ডিসিশন শব্দটি নাউন, এর পূর্বে আর্টিকেল এ আছে, তাহলে আর্টিকেল এ অ্যান্ড দা এরপরে নাউন বসে। এরপর হচ্ছে রুল 2, সাবজেক্ট বা অবজেক্টের স্থানে নাউন বসে। নিয়ম: বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হতে হলে ওয়ার্ডটি নাউন হতে হবে। উদাহরণ: ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াকিং, ওয়াকিং শব্দটি সাবজেক্ট অপশনে, তো ওয়াকিং শব্দটি জিরাউন্ড, এখানে ওয়াকিং এখানে সাবজেক্ট, তাই নাউন অর্থাৎ জিরাউন্ড। ইন্ডিপেন্ডেন্স হলো, এখানে ইন্ডিপেন্ডেন্স হলো ইন্ডিপেন্ডেন্ট এর নাউন ফর্ম এবং এটি অবজেক্ট, এটা যেটি সাবজেক্ট এবং যেটি অবজেক্ট হয় সেটিও নাউন হয়। এরপরে হচ্ছে নোট হিসেবে যেসব ভাবের আলাদা নাউন ফর্ম নেই তাদের সাথে আইনি যোগ করে জিরাউন্ড বানানো হয়। যেমন ওয়াক, ওয়াকের সাথে আইনি যুক্ত করে ওয়াকিং করা হয়েছে, এটা জিরাউন্ড, আর জিরাউন্ড হচ্ছে নাউনের কাজ করে। রুল 3, প্রিপোজিশনের পর নাউন বসে। নিয়ম: প্রিপোজিশন যেমন ইন, ওয়ান, অ্যাট, ফর, অফ ইত্যাদি এরপরে নাউন অথবা জিরাউন্ড বসে। উদাহরণ: উই অলওয়েজ লুক ফর হ্যাপিনেস। এখানে ফর প্রিপোজিশন, ফরের পরে হ্যাপিনেস শব্দটি নাউন। হি ফাইন্ড নো ইন্টারেস্ট ইন টিচিং বাংলা। এখানে ইনটা প্রিপোজিশন, ইনের পরে টিচিং শব্দটি জিরাউন্ড অর্থাৎ নাউন। এরপরে যে রুল 4, হ্যাভ, হ্যাজ, হ্যাড মূল ভাবে হলে পরে নাউন বসে। নিয়ম: হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি অক্সিলারি ভাব না হয়, মূল ভাব হয়, তাহলে পরে নাউন বসে। উদাহরণ: হি হ্যাজ হ্যাপিনেস। এখানে হ্যাজটা হচ্ছে মূল ভাব, তাহলে মূল হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি মূল ভাব হিসেবে ব্যবহার হয়, এরপরে অবজেক্টটি নাউন হয়। এরপরে উই মাস্ট হ্যাভ বিলিভ ইন গড। তাহলে এখানে হ্যাভ শব্দটি মূল ভাব হওয়ার কারণে এখানে বিলিভ শব্দটি নাউন হিসেবে ব্যবহার হয়েছে। এরপরে হচ্ছে পজেসিভ প্রোনাউন এর পরে নাউন বসে। পজেসিভ প্রোনাউন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার এগুলো পজেসিভ প্রোনাউন। উদাহরণ: উই হ্যাভ শুড ডু আওয়ার ডিউটি প্রপারলি। এখানে আওয়ার শব্দটি পজেসিভ ফর্ম, এরপরে ডিউটি শব্দটি নাউন। অনুরূপভাবে ফর হিজ, এখানে হি শব্দটি পজেসিভ প্রোনাউন, এরপরে অনেস্টি শব্দটি নাউন। এরপর হচ্ছে রুল 6, অ্যাডজেক্টিভ এর পরে নাউন বসে। নিয়ম: অ্যাডজেক্টিভ কোনো নাউনকে বর্ণনা করে, তাই অ্যাডজেক্টিভ এরপরে নাউন বসে। উদাহরণ: এ গুড ডিসিশন হ্যাজ বিন টেকেন। এখানে গুড শব্দটি হলো অ্যাডজেক্টিভ এবং এরপরে ডিসিশন শব্দটি নাউন। ট্রানজিটিভ ভাবের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। নিয়ম: ট্রানজিটিভ ভাব যার অবজেক্ট লাগে এরপরে নাউন বসে। উদাহরণ: স্পোর্টস গিভ প্লেজার অ্যান্ড এক্সাইটমেন্ট। এখানে গিভ শব্দটি ট্রানজিটিভ ভাব, গিভ একটি ট্রানজিটিভ ভাব, তাই প্লিজ থেকে প্লেজেন্ট নয় বরং লেগেছে নাউন হিসেবে প্লেজার। সংক্ষেপে মনে রাখার একটি কৌশল: শূন্যস্থানের আগে যদি আর্টিকেল থাকে এর পরেরটি নাউন হয়। প্রিপোজিশন থাকলে নাউন অথবা জিরাউন্ড রূপান্তর করা লাগে। পজিটিভ প্রোনাউন থাকলে নাউন, অ্যাডজেক্টিভ থাকলে নাউন, ট্রানজিটিভ ভাব থাকলে নাউন, সাবজেক্ট অথবা অবজেক্ট পজিশনে থাকলে নাউন বসে।